থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। ও যেটাই নাই দরজা নাই জানালা গো, ও যেটাই নাই দরজা নাই জানালা, নাই আছে খাটো বিছানা, নাই আছে খাটো বিছানা, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। যেদিকে তাকায় আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। যেদিকে তাকায় আপন কেহ নাই, আপন শুধু আমার মাটি আর মাটি। উপরে পাহাড়ে মাটি মোর দুধারে, জাগাতে শুয়ে আছে সেও মোর মাটি। ও সে তাই নাই সাথী নাই বাতি গো, ও সে তাই নাই সাথী নাই বাতি, নিল না খোঁজ আজ মোরে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। কি ভুলের সাজা নামাজে গাজা, পিছে ধরে মোর দুই ধারের পাজেরা, পারেনি বলিতে সওয়ালের জবাবেতে, লগার ডান্ডা মেরে করে দেয় সাজেরা। ও আমার পায়ে বিড়ি হাতে শিকল কোন, ও আমার পায়ে বিড়ি হাতে শিকল, চারিদিকে টেনে ধরে, চারদিকে টেনে ধরে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। আল্লাহর বান্দা তুমি বলো, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? এই ব্যক্তি সম্পর্কে তোমার মতামত কি? এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জ্ঞান? তুমি বলো। তখন মুমিন ব্যক্তি বলবেন তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তখন ফেরেশতা মণ্ডলী বলবে, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, তুমি কিভাবে বুঝতে পারলে, কিভাবে তুমি জানলে? তখন মুমিন ব্যক্তি বলবে, ওরে আল্লাহর ফেরেশতারা, আমি আল্লাহর কিতাব পড়ে আমি জেনেছি এবং মুলবিদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে, হুজুরদের মুখ থেকে আমি শুনেছি এবং তার প্রতি আমি বিশ্বাস করেছি, তাকওয়া রেখেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউসাবিতুল্লাহু আমানু বিল কওলিস সাবির। আল্লাহ বলেন যেই বান্দা কালমা শাহাদাতের উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তার উপরে তাকে অটল রাখবো, অবিচল রাখবো, তার উপরে আমি বিশ্বাস রাখবো, তাকে আমি আল্লাহ যতগুলো বিপদে মুসিবত থাকবে, আমি আল্লাহ সমস্ত মুসিবত থেকে আমি রব বাঁচিয়ে নেব, তাদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, কোনো চিন্তা থাকবে না। প্রথম নাম্বার আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহু আমানু, আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আমার সমস্ত জিনিসের প্রতি যারা পূর্ণাঙ্গ বিশ্বাস এনেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে আছি এবং আমি আল্লাহ তাদেরকে বিপদ মুসিবত থেকে আমি আল্লাহ উদ্ধার করে দিব। যখন মুমিন ব্যক্তিকে এরকম কথা বলবেন এবং আসমান থেকে একজন আহ্বানকারী বলবেন, রে আমার ফেরেশতারা, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা ঠিক বলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, রে আমার ফেরেশতা মণ্ডলে, আমার সেই বান্দার জন্য জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও এবং জান্নাতের লিবাস, জান্নাতের পোশাক, জান্নাতের কাপড় তার শরীরে তুমি পরিয়ে দাও এবং জান্নাতের একখানা দরজা তুমি খুলে দাও এবং সেই ফেরেশতা মণ্ডলে সে ব্যক্তির সামনে জাহান্নামের ছবিটা পেশ করবেন। ওই যে জাহান্নাম ভয়ঙ্কর ভাবে জ্বলছে, জাহান্নাম
জাহান্নাম কঠিন ভাবে জ্বলছে। ফেরেশতা মণ্ডলী মুমিনের ব্যক্তিকে বলবে, ওরে আল্লাহর বান্দা দেখে নাও জাহান্নাম কত ভয়ঙ্কর ভাবে জ্বলছে। আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে, আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়েছে। আল্লাহ তোমাকে এই জাহান্নামকে কর্তন করে, জাহান্নামকে পরিবর্তন করে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করা, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। আর যদি মৃত ব্যক্তি যদি কাফের হয়, ফাসিক হয়, মুনাফিক হয়, আতাহু মালাকারিন, তার নিকটে দুইজন ফেরেশতা আসবেন। দুইজন ফেরেশতা এসে সেম একই রকম প্রশ্ন করবেন। তখন তাকে বলবে, আল্লাহর বান্দা তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবীকে বলো। সে মুমিন ব্যক্তি বলবে, লা আদরি, আমি কিছু জানি না, লা আদরি, আমি কিছু জানি না গো। এরকম ভাবে যখন বলা হবে এবং আল্লাহ রাসূলের ছবিটা যখন তার সামনে পেশ করা হবে, তখন সে ব্যক্তি বলবে আমি জানি না। ফেরেশতা মণ্ডলী বলবেন, ওরে হতভাগার দল, ওরে বদনসিবের দল, তুমি তো খেপা ছিলে না, তুমি তো পাগল ছিলে না, তোমার তো বিবেক ছিল, তোমার তো মেধা ছিল, তোমার তো জ্ঞান ছিল, বিজনেস বুঝেছিলে, ব্যবসা বাণিজ্য বুঝেছিলে, তুমি কেন তোমার বিবেকে দাঁড়াতে বুঝার কেন চেষ্টা করো না? তখন সে ব্যক্তি বলবে, আল্লাহ গো তোমার ভয় আমার ভিতরে ছিল না। যখন এইরকম ভাবে সেই কাফের ব্যক্তি, ফাসিক ব্যক্তি যখন তিনখানা সওয়ালে উত্তর না দিতে পারবে, তখন লোহার হাতুড়ির দ্বারা এত জোরে পিটবে বন্ধু রে, এত জোরে পিটবে। আল্লাহ রাসূল বলেছেন তামাম পৃথিবী তার চিৎকার শুনতে পাবে, ভয়ঙ্কর ভাবে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ জমিনকে বলবেন, জমিনে তার উপরে তুমি মিশে যাও, তার উপরে তুমি একাকার হয়ে যাও। এমন ভাবে জমিন পিছে যাবে রে, ডান দিকের হার বাম দিকে হয়ে যাবে এবং ডান দিকের হার বাম দিকে হয়ে যাবে। এইরকম ভাবে শাস্তি দেওয়া হবে। আর কান্না করবে, আল্লাহ ওগো আমার পালন করতা, ওগো আমার স্রষ্টা, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে পৃথিবীর জমিনে পাঠান। আল্লাহ বলবেন, হতভাগার দল, দুনিয়াতে তুই 50 বছর হায়াত পেয়েছিলে, 60 বছর তুই আয়ু পেয়েছিলে, 70 বছর তুই সময় পেয়েছিলে, কিন্তু তুই এই সময়ের মধ্যে তুই আমি আল্লাহকে চিনিস না, আমি রবকে তোরা মানিস নি। আর তোদের কোনো বাঁচার উপায় রবে না, রবে না। কবর এমন একটা জায়গা, কবরে যেই ব্যক্তি একবার গ্রেফতার হয়ে যাবে সে আর দ্বিতীয়বার সে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি কবর নামক মানজিলে, কবর নামক দরজাতে যেই ব্যক্তি একবার গ্রেফতার হয়ে যাবে, পরীক্ষায় ফেল করে দিবে, সে দ্বিতীয়বার পরীক্ষায় বসার কোনো চান্স পাবে না। ধরেন এই 2025 সালে যদি মাধ্যমিক পরীক্ষাতে কোন স্টুডেন্ট, কোন ছাত্র, যদি কোনো তালেবে ইলম কোন স্কুল বা কোন জায়গাতে যদি 2026 সালে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল করে দেয়, পরীক্ষায় পাস না করতে পারে, 2026 সালে আবার পরীক্ষায় বসার চ্যালেঞ্জ পাবে, পাবে কি পাবে না? আবারও যদি সে ছাত্র যদি 2026 সালে পরীক্ষায় যদি ফেল করে দেয়, পরীক্ষায় যদি না পাস করতে পারে, 2027 সালে আবার সে পরীক্ষায় বসার চ্যালেঞ্জ পাবে। যতদিন পর্যন্ত সেই স্টুডেন্ট, সেই ছাত্র পরীক্ষায় না পাস করতে পারবে, ততদিন পর্যন্ত সেই লাগাতার সেই পরীক্ষায় বসার চ্যালেঞ্জ পাবে। কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি কবরে একবার পরীক্ষায় ফেল হয়ে যাবে, দ্বিতীয়বার পরীক্ষায় বসার কোনো চ্যালেঞ্জ নাই। একবার যদি আপনি ফেল করে দেন, একবার যদি পাস না করতে পারেন, তাহলে আপনি আর কোনো উপায় হবে না। বিশ্বনবী বলছেন, শুনে নাও, হাদিসের রাবি হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত সাহাবী, 4 জন সাহাবীর মধ্যে তিনি 1 নম্বর সাহাবী। আল্লাহ রাসূল বলেছেন উসমান যখন কবরের পাশ দিয়ে অতিক্রম করতেন, উসমান গনি যখন কবরের পাশে যখন হেঁটে যেতেন, উসমান গনি এত কান্না করতেন, এত বেশি ক্রন্দন করতেন যে তার মুখের দাড়ি পর্যন্ত ভিজে যেতেন এবং তার বুক পর্যন্ত ভিজে যেতেন। উসমানের বন্ধু, উসমানের সাথীগণ তাকে জিজ্ঞাসা করলো, উসমান তোমার ব্যাপারটা কি কিছু বুঝতে পারলাম না। উসমান যখন আল্লাহ রাসূল
তোমার সামনে জাহান্নামের বয়ান করেন, ফুলসরাতের বয়ান করেন, জান্নাতের বয়ান করেন। উসমান রে, তুমি এত বেশি কন্দন করো না, আর তুমি যখনই কবরের পাশে হেঁটে যাও তখন এত বেশি তুমি কন্দন করছো কেন? কারণটা কি, উদ্দেশ্য কি? উসমান গনি উত্তর দিয়ে বললেন, রে আমার সাথীরা, রে আমার বন্ধুরা, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আখিরাতে পরে ফুলসরাত পরে পরজগৎ পরে, আগে হচ্ছে কবর। যদি বন্ধুরে কবরে যদি আমি ফেল করে দেই, আমি যদি কবরে পাস না করতে পারি, এই কারণে আমি আল্লাহর নিকটে কবরের আযাব থেকে পানা যাচ্ছে। অতএব মা আমার, বোন আমার, ভাই আমার, বন্ধু আমার, পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে না, পৃথিবীটা হচ্ছে মায়ের দুনিয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া রাসুল কুল্লা খাতিয়াতের, যারা দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়াকে ভালোবাসলো, দুনিয়াকে আকর্ষণ করে যে ধরে থাকলো, রাসুল মানে হচ্ছে জ্বর, সমস্ত গুনার জ্বর হচ্ছে দুনিয়াকে যে ভালোবাসলো। ওতে বন্ধু আমার, দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদেরকে আখিরাতের মায়া আমাদের ভিতরে নিয়ে আনতে হবে। কেননা বাবা চলে গেছেন, মা চলে গেছে, যেই মা আমাদেরকে 9 মাস, 9.5 মাস, 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছেন, সেই মা জননী অন্ধকার কবরে চলে গেছেন। বাবা চলে গেছেন, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানি চলে গেছেন, বন্ধু চলে গেছেন, খেলার সাথী চলে গেছেন, আপনি চলে যাবেন, আমি চলে যাব। পৃথিবী থেকে বাঁচার জন্য আসে না, সবাইকে যেতে হবে, লাগাতার সেই সিরিয়াল লেগে আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মরণ থেকে তোমরা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি পালাও না কেন, পৃথিবীর তুমি যে কোনো তুমি জায়গাতে যাও না কেন, মরণ তোমার কাছে, সেখানে তোমাকে মরণ পেয়ে যাবে, মরণ থেকে তুমি বাঁচতে পারবে না। অতএব ভাই, বন্ধু, মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা সকলেই সে আল্লাহর ভীত হন, আল্লাহর দিকে আপনি অগ্রসর হন, সে ইসলামের দিকে আপনি অগ্রসর হন, তাহলে আপনি কামিয়াব হবেন। আপনার কোনো চিন্তা বলতে আর কোনো কিছু থাকবে না। এই জন্য দেখেন, এই কবর সম্পর্কে বলতে যাতে আমি 3টা হাদিস বললাম, তো এই সময় শেষ, তো আমি আর মাত্র 5টা মিনিট আমি সময় আবার আপনাকে চেয়ে নিচ্ছি, এরপর আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করবো। ইম্পর্টেন্ট একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, যার জন্য আপনি এত বাড়ি গাড়ি ধন সম্পদ করছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মাআহু ওয়াশিদুন ইয়াতবাউহু ওয়া আহলুহু ওয়া মালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেছেন, যখন কোন মানুষ মারা যায়, বাড়ি থেকে নিয়ে, সালাসাতুন মানে হচ্ছে 3, বাড়ি থেকে নিয়ে কবর পর্যন্ত, সালাসাতুন 3খানা জিনিসে যায়, কবর পর্যন্ত 3খানা জিনিসে যায়, ইসনানি এবং 2খানা জিনিস বাড়ি আবার ফিরে চলে আসে। 1 নাম্বার তার আহাল চলে আসে, ছেলে চলে আসে, বন্ধু চলে আসে, বান্ধব চলে আসে, মালুহু আপনার মাল থেকে যায়, গাড়ি থেকে যায়, বাড়ি থেকে যায়, জমি থেকে যায়, গাড়ি ফেলার ওই ইত্যাদি সব পুজো থেকে যায়, ওই আবকার বাকি থেকে যায় আপনার আমালুহু, আপনার আমল ছাড়া আপনার সঙ্গে আর কোনো কিছু যাবে না। বিশ্বনবী বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা আখিরাতের পুঁজি করো, ফুলসরাতের পুঁজি করো। আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি বলুন, মুমিনের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান? মুমিনকে। মুমিনের মধ্যে সবচাইতে চালাক মুমিনকে। মুমিনের মধ্যে সবচাইতে উত্তম মুমিনকে। মুমিনের মধ্যে সবচাইতে ভালো মুমিনকে। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আমার শুনে নাও, মুমিনের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে চালাক মুমিন। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থাতে রে, হায়াত থাকা অবস্থা
অবস্থাতে, জিন্দা থাকা অবস্থাতে আখিরাতের পুঁজি করে নিল, কবরের পুঁজি করে নিল, ফুলসিরাতের পুঁজি করে নিল, সে ব্যক্তি মুমিনের মধ্যে সব চাইতে বুদ্ধিমান মুমিন। যখন আপনি মরে যাবেন, আপনার ছেলে ভুলে যাবে, আপনার মেয়ে ভুলে যাবে, আপনার বন্ধু ভুলে যাবে, আপনার বিবি ভুলে যাবে, আপনাকে বলে সবাই ভুলে যাবে। বন্ধুরে আমার, সে হাসরে, সে কিয়ামতের দিন, সে হাসরে আপনার কেমন অবস্থা হবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সে কিয়ামতের দিন ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে লুকিয়ে বাড়াবে, এবং ওয়া উম্মিহি, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান মাকে দেখে পালিয়ে যাবে, ওয়া আবিহি, বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে, সন্তান বাপকে দেখে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, ওয়া বানিহি, এবং সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তামাম পৃথিবীর সেই দিন মানুষ নিজ 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 নিয়ে ব্যস্ত। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, নিজ নাফস নিয়ে ব্যস্ত, নিজ নাফস নিয়ে ব্যস্ত। আল্লাহ বলছে উম্মতরা, আল্লাহ বলছে রে বান্দারা, পৃথিবীর ময়া তুমি পড়ো না গো, দুনিয়াটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। এজন্য আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা শোনো, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কে, তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো মানুষ, আমি এটা নির্বাচন করার জন্য, এটা বাছাই করার জন্য, এটা নির্ধারণ করার জন্য আমি আল্লাহ তোমাদের মধ্যে মওত এবং হায়াতে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তোমাদেরকে আমি আল্লাহ মওত এবং হায়াত দিয়ে সৃষ্টি করেছে। অতএব ভাইরে আমার, যুবক বন্ধুরা আমার, বোনেরে আমার, আপনাদেরকে রিকোয়েস্ট করে যেতে চাই, অনেকেই চলে গেছেন, কবরে চলে গেছেন। ছোট ছিলাম, যুবক হয়ে গেলাম, বৃদ্ধ হয়ে গেলাম, কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল, চামড়া টাইট ছিল চামড়া ঢিল হয়ে গেল। অতএব আমরা এখন পরিবর্তন হতে পারলাম না গো। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা এর উপরে অটল থাকবে, এর উপরে অবিচল থাকবে, এর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস থাকবে, মালায়েকা, এবং তাদের যখন মওত আসবে, যখন তাদের কাছে মালাকুল মওত আসবে, তখন তারা বলবে, ওয়ালা তাখাফু, তুমি কোনো ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো হতাশ হবে না, কেন না, কেন না, কেন না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, কেন না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো চিন্তার কারণ থাকবে না, থাকবে না। এজন্য কবি বলছেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদেবে ভবন, এমন জীবন তুমি করো না হে গঠন, মরিলে কাঁদেবে তুমি কাঁদেবে ভবন। তাহলে আপনাকে মরণের আগে আপনাকে ভালো আখলাক, ভালো ব্যবহার, ভালো চরিত্র করে আপনাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে, তাহলে আপনি হোকালো কামিয়াব, পরকালো কামিয়াব। কিন্তু মুসলমান আমরা দুনিয়ায় ব্যস্ত। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে কি কারণে সৃষ্টি করেছে, সৃষ্টি করার উদ্দেশ্যকে, আমার কারণ কি, আসল মাকসাদকে আমি আল্লাহ ইবাদত করার জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছে। কিন্তু হতভাগা মুসলমান, আমরা আল্লাহকে চিনলাম না, দ্বীনকে চিনলাম না, কোরআনকে চিনলাম না, রাসূলকে চিনলাম না, শুধু দুনিয়া 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 দুনিয়া, দুনিয়ার পিছনে আজকে আমরা শুধু ছুটে বেড়াচ্ছি। শুধু দুনিয়া, কোথায় গেলে বাড়ি হবে, কোথায় গেলে গাড়ি হবে, কোথায় গেলে আমি ধন সম্পদ পাবো। মানুষ আজকে দুনিয়া না ব্যস্ত, দুনিয়ার প্রেমে ব্যস্ত হয়ে আছে। একবারও ভাবে না গো, কখন আমার কাছে মালাকুল মউত এসে যাবে।
কখন জানি আপনাকে আজরাইল এসে যাবে, কোন জামাতে আপনি গাড়িতে আছেন, গাড়িতে থাকতে থাকতে হঠাৎ করে আপনার কাছে মালাকুল মউত এসে যাবে। অতএব ভাই বন্ধু, আপনাকে রিকোয়েস্ট করবো, আপনারা সকলে 5 ওয়াক্ত আপনি নামাজ পড়ুন। কবরে আপনাকে সর্বপ্রথমে, হাসরের ময়দানে সর্বপ্রথমে পিতামাতা সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন কিনা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে আপনি পেতে, সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে তোমার সালাত কেমন আছে, তোমার নামাজ কেমন আছে। যদি আপনার নামাজ যদি ভালো থাকে তাহলে আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে।